এই সামনের পোর্শনটা আপনিও আসতে পারেন, সামনের পোর্শনটা একদম অল্প ব্যাককমিং করবো। স্প্রে ইউজ করবো না, আরেকটা লেয়ার নেব, আরেকটা সেকশন, ব্যাস। মাথাটা শক্ত সোজা করো, শক্ত করো, দিদি শক্ত করছো না, শক্ত করো। ক্লিপ লাগিয়ে দেবো, আর এই জায়গাটা একটা আপনারা স্প্রে ইউজ করবেন, তবে এইভাবেও পাপ অনেকক্ষণ অ্যাজ ইট ইজ থাকে, নামে না। ওই যে বললাম 2 দিন আগে হেয়ারটা শ্যাম্পু করে নেবে, তাতে হেয়ার সেফ থাকবে, আপনাকে কোনো স্প্রে ইউজ করতে হবে না। হেয়ার পাফটা যখন করেছি কোনো রকম এখন অবধি হেয়ার স্প্রে ইউজ করিনি, কারণ চুলটা আমার 2 দিন আগে শ্যাম্পু করা, ম্যানেজেবল আছে। কিন্তু এই পাফটা মানে ভেতরে স্প্রে ইউজ করিনি বটে, কিন্তু এই পাফটা কিন্তু অনেকক্ষণ লাস্টিং করে। এখন বাজে ঘড়িতে প্রায়, ঘড়িটা দেখা, প্রায় 5টা বাজছে 20। পিপি এটা 10টা অবধি স্টে করে তো? হ্যাঁ 10টা অবধি স্টে করে, মানে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কোনো অসুবিধা হয় না, মানে অ্যাজ ইট ইজ থাকে পুরো। এটাও খুব হাই বান হয় না, এটা লো বানই হয়, একটু চিন আপ করো, লো বানই হয়। এটাও আপনার মোটামুটি 20 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে। শুধু যেদিন শ্যাম্পু করবেন সেদিন কিন্তু ক্রিম্পিং না ছাড়া হবে না। আপনারা যদি 2 দিন পরে করেন তাহলে খুব সুন্দরভাবে এই হেয়ারস্টাইলগুলো ক্রিম্পিং ছাড়া, স্প্রে ছাড়া করতে পারেন। দেখুন একটা ক্লিপ আমার এই দিকে গেছে, তার অপোজিট দিক দিয়ে আরেকটা ক্লিপ গেছে, বা এই দিক দিয়ে একটা ক্লিপ দিলেন পুরো ঘুরিয়ে, এনার চুলে গোছ মোটামুটি আছে, ঘুরিয়ে নিচেও দিতে পারেন, কিন্তু অপোজিট দিকে হতে হবে, দুটোই একদিকে হলে খুলে যাবে। এবার আমরা কি করব, মোটামুটি আমরা 2 ভাগে ভাগ করব, কিন্তু ভাগটা হবে নিচের পোর্শনের ভাগটা একটু কম হবে, ওপরের পোর্শনের ভাগটা একটু বেশি হবে, কারণ এই ওপরের পোর্শনের ভাগটা দিয়েই আমরা রোজগুলো বানাবো। এই যে আমরা এই খোপাটাকে বানাচ্ছি, এই খোপাটা প্রথমে আমরা যেহেতু ওয়াটার স্প্রে করছি না, একটু বাটিটা দেখা, এই বাটির মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি, নিয়ে একটু হেয়ারটাকে একটু ওয়াটার বা জল লাগিয়ে আমরা একটু টুইস্ট করে নেব, এরকমভাবে টুইস্ট করে নেব। খুব ইজি হেয়ার স্টাইল, খুব তাড়াতাড়ি হয়ে যায়,
আপনার বাড়িতে খুব সুন্দরভাবে হেয়ার স্টাইলটা করতে পারবেন। আপাতত বন্ধ করে এই লাইটটা জ্বালান। টুইস্ট করে রোল করে নেব। একটু মাথাটা নিচে কর। এগুলো মোটামুটি কাটার সাহায্যে সেট করতে হবে। ছোট কাটা এরকম নিয়ে নেবেন, ছোট কাটার সাহায্যে সেট করতে হবে। ক্লিপের সাহায্যে সেট করলে বোঝা যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। অথবা ভেতর দিয়ে কোনোটা করলে সেটা ক্লিপের সাহায্যে করলে সেটা গেজটা টাইট করার জন্য, কিন্তু এগুলোকে আপনাকে কাটার সাহায্যে সেট করতে হবে। ক্যামেরা চলছে ঠিক এইভাবে, একটা ওপরে আরেকটা নিচে সেট করবে, সেক্ষেত্রে দেখতে ভীষণ সুন্দর লাগবে, ভীষণ। এটাই যখন ডেকোরেশন করা হবে না, কিন্তু খুব ইজি হয়ে যায়, খুব ইজি। আর এটা 2-3 বার করে নিলে আপনাদের হাতটা প্র্যাকটিসও হয়ে যাবে। তখন দেখবে, হ্যাঁ 10 মিনিটের কম লাগবে না, 10 মিনিট লাগবে। এই দেখুন, এইভাবে আমরা রোজটাকে পুরো সেট করছি। সে এত টাইম পায় কোথা থেকে, ও দাঁড়া পুরো সাজে। হ্যাঁ, এই যে এইভাবে রোজগুলোকে সেট করে রাখা। সেট হবে ছোট কাটা দিয়ে। এরকম ঘুরে ঘুরে এই রোজটা সেট করতে হবে। আপনারা করতে গিয়ে বুঝবেন যে এখানে একটা রোজ দিলে ভালো হয়। মোটামুটি এটা রাউন্ড শেপেরই এসছে,
কোনো অসুবিধা নেই। আরেকটা ইচ্ছা আছে এখানটায় দিয়ে দেবো, এটা রেখে দিলাম। যে হেয়ারটা রেখেছি এটা আমি এখানে একটা রোজ করব, আর যে নিচের যে হেয়ারটা আছে ওটাকে আমরা সামান্য ভ্যাকুমিং করব। এখনও অবধি একটুও স্প্রে ইউজ করিনি। ভ্যাকুমিং করে তারপরে এটা আমরা নিচে সেট করব। মাথাটা নিচু করো। এই দেখুন আমি এখানে হাত রেখে এইভাবে ক্লিপটাকে সেট করব। আমি কিন্তু হাত এখনো ছাড়িনি, আমার হাত নিচেই আছে। এরপরে আমরা এটাকে কাঁটার সাহায্যে অ্যাডজাস্ট করব। আমরা এই যে হেয়ারটা ছেড়েছিলাম সেই হেয়ারটা আবার এখানে সেট করে দিচ্ছি। কাটা ইউজ করবো, আপনারা বিটসও ইউজ করতে পারেন। আমি এক্ষেত্রে ছোট্ট ছোট্ট গোল্ডেন সিলভার একটু রোজ ইউজ করব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে ছোট্ট ছোট্ট রোজগুলোকে আমরা সেট করে দেবো। আপনারা এখানে বিটসও দিতে পারেন। আর দুটো দেওয়া চুপ করো পিটি। এই যে আমাদের ডেকোরেশন কমপ্লিট। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ। এই হেয়ার স্টাইলে আমরা কিন্তু একটুও হেয়ার স্প্রে ইউজ করিনি, লাস্টে ফিনিশিংয়েও কোনো হেয়ার স্প্রে আমরা ইউজ করিনি। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুরো 20 মিনিটের মধ্যেই হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে যায়। এবার সোজা দাও, এমনি সোজা সোজা, একটু মুখটা তোল।